বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ একটি মাটির পাত্র দিয়ে 40 বছর ভিক্ষা করেছিলেন, পাত্রটি ভাঙেনি। ভাবুন, যিনি একটি মাটির পাত্র নিয়ে এতটা সচেতন থাকতে পারেন, তিনি কতটা সচেতনতার সাথে কথা বলেন, তার প্রতিটি পদক্ষেপ কতটা সচেতনতাপূর্ণ, কল্পনা করাও বেশ মুশকিল। অন্যদিকে একজন সাধারণ মানুষ দৈনিক গড়ে প্রায় 2600 বার ফোন হাতে নেয়, যার মধ্যে বেশিরভাগ কোনো কারণ ছাড়া। এটি কি আমাদের সচেতনতার মাত্রাকে নির্দেশ করছে না? নিশ্চয়ই আমরা সচেতনভাবে স্মার্টফোন ব্যবহার করি না, ফলে শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক বিভিন্ন দিক থেকে এটি আমাদের বেশ ক্ষতি করছে। তাই সচেতনতার সাথে সঠিক উপায়ে স্মার্টফোন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই কোনো প্রকার ক্ষতির শিকার না হয়ে কিভাবে স্মার্টফোন ব্যবহার করা যায়। আমাদের চারপাশে মনোযোগ নষ্ট করার মতো অগণিত বিষয় আছে। মনোযোগ ধরে রাখতে চাইলে সকল বিষয়কে ইগনোর করতে হবে। নিশ্চয়ই সেটি কোনো সাধারণ ব্যাপার নয়। বিক্ষিপ্ত এই পৃথিবীতে মনোযোগ ধরে রাখতে পারাই বিরাট প্রতিভা। ফোকাস ইজ দ্য নিউ আইকিউ। আর এদের মধ্যে সবচেয়ে কঠিন হলো ফোন ইগনোর করা। বড় বড় প্রতিষ্ঠানগুলো $বিলিয়ন ব্যয় করে হরেক কৌশল অবলম্বন করছে আমাদের ফোনে আটকে রাখতে। একটি গবেষণায় দেখা গেছে, ফোন বন্ধ অবস্থায় চোখের সামনে রাখা হলেও তা আমাদের মনোযোগ ও স্মৃতিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। ফোন হাতে নিতে ইচ্ছে করে, আর যদি নোটিফিকেশন আসে তবে তো কথাই নেই। যতক্ষণ পর্যন্ত ওপেন না করা হয় ততক্ষণ পর্যন্ত একটি মানসিক চাপ অনুভূত হয়। আর একবার ফোন হাতে নিলে এক অ্যাপ থেকে অন্য অ্যাপ, স্ক্রলিং, ভিডিও দেখা, সময় কিভাবে চলে যায় তার টেরই পাওয়া যায় না। অর্থাৎ আমরা ফোনকে নিয়ন্ত্রণ করি না, ফোনই আমাদের নিয়ন্ত্রণ করে। এ কারণে প্রয়োজন ছাড়া বাসায় ফোন হাতে না নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করতে হয়, যেন কোনো কারণ ছাড়া হঠাৎ ফোনে ডুবে যাওয়ার সম্ভাবনা না থাকে। একসাথে একাধিক কাজ করা উচিত নয়, এতে কোনো কাজই ঠিক মতো হয় না। অন্য কাজ করার পাশাপাশি ফোন ব্যবহার করলে আউটপুট ভালো হয় না। যেমন অনেকেরই গান শুনতে শুনতে পড়ার অভ্যাস আছে, এক্ষেত্রে পূর্ণ মনোযোগে পড়া হয় না, কিছুটা মনোযোগ মিউজিকে থাকে। কোনো কাজ পূর্ণ মনোযোগে না করলে তাকে শ্যালো ওয়ার্ক বলে। শ্যালো ওয়ার্ক পরিশ্রম অনুযায়ী ফল তো দেয়ই না, বরং ভবিষ্যতে অন্য কোনো বিষয়েও মনোযোগ প্রদানের অভ্যাস নষ্ট করে। তাই কাজের সময় বা মিটিংয়ের সময় অবশ্যই ফোন সাইলেন্ট মোডে রেখে স্ক্রিন উল্টো করে রাখা উচিত। এতে নোটিফিকেশন আমাদের মনোযোগ নষ্ট করতে পারে না। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়। তবে লিরিক ছাড়া হালকা মিউজিক মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। তাছাড়া সাধারণ কাজ যেমন ঘর গুছানো, ব্যায়াম ইত্যাদির পাশাপাশি গান বাজালে কাজটি আরও উপভোগ্য হয়। স্মার্টফোনের ব্লু লাইট মেলাটোনিনের উৎপাদন কমিয়ে ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা পূর্বে ফোন ব্যবহার বন্ধ রাখলে মেলাটোনিনের মাত্রা ঠিক থাকে, ঘুম ভালো হয় এবং ঘুমের গুণমান ঠিক থাকে। ফোনের ব্লু লাইট চোখের অনেক ক্ষতি করে, তাই ফোন ব্যবহারের সময় ব্রাইটনেস কমিয়ে রাখা ভালো। পর্যাপ্ত আলোতে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার করলে চোখের ক্ষতি কম হয়। 20-20-20 নিয়ম, অর্থাৎ 20 মিনিট স্ক্রিন দেখার পর 20 সেকেন্ড 20 ফুট দূরত্বে অন্যদিকে তাকালে চোখের ক্ষতি কম হয়। হেডফোনের উচ্চ শব্দ শ্রবণ শক্তির স্থায়ী ক্ষতি করতে পারে, তাই কানের সমস্যা এড়াতে উচ্চ শব্দে হেডফোন ব্যবহার করা উচিত নয়। ফোন বা ল্যাপটপের স্ক্রিন চোখের সমান্তরালে না থাকলে কিছুটা ঝুঁকে ব্যবহার করতে হয়, ফলে ঘাড়ের পেশিতে ব্যথা হয়। তাই ডিজিটাল ডিভাইসের স্ক্রিন সবসময় চোখের সমান্তরালে রেখে ব্যবহার করতে হয়। ঘুম থেকে উঠে প্রথমে নোটিফিকেশন বা ফোন চেক না করে কঠিন কাজগুলো যেমন পড়াশোনা, ব্যায়াম ইত্যাদি সম্পন্ন করা উচিত। কারণ প্রথমে স্মার্টফোন ব্যবহার করলে পরে আর কঠিন কাজগুলো করতে ইচ্ছে করে না, সেগুলো পড়ে থাকে। অর্থাৎ প্রথমে কঠিন কাজগুলো করলে স্মার্টফোন গুরুত্বপূর্ণ কাজের ব্যাঘাত ঘটাতে পারে না। পাশাপাশি মস্তিষ্ক কঠিন কাজের পর স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়। দিনে অন্তত কিছুটা সময় ফোন ছাড়া থাকা উচিত, যেমন খাওয়ার সময়, কথা বলার সময়, অন্যান্য কাজ করার সময় ইত্যাদি। এতে অন্যান্য কাজগুলো মনোযোগের সাথে করা হয়, মনোযোগের মাত্রা বাড়ে। সপ্তাহে বা মাসে অন্তত একদিন ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখতে হয়।
একে ডিজিটাল ডিটক্স বলে। নিয়মিত ডিজিটাল ডিটক্স করলে স্মার্টফোন অভ্যাসে পরিণত হতে পারে না। স্মার্টফোন খুব সহজেই ডোপামিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে প্রথম দিকে অল্পতে খুশি হলেও পরে একই আনন্দ পেতে আরও বেশি সময় ব্যয় করতে হয়, যা সময় নষ্ট করে। তাই বিনোদনের জন্য কেবল স্মার্টফোনের উপর নির্ভর না করে আরও অপশন রাখা উচিত, যেমন বই পড়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো ইত্যাদি। এতে স্মার্টফোন অভ্যাসে পরিণত হতে পারে না। একাকিত্ব ও হতাশ হওয়ার সম্ভাবনা কমে যায়। স্মার্টফোনে গোপনীয় কোনো তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি ইত্যাদি ব্যবহারে সতর্ক থাকা উচিত। আনঅথরাইজড অ্যাপ ও অপরিচিত লিঙ্কে প্রবেশ করা উচিত নয়, এতে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাকিং থেকে বাঁচতে অন্য কোনো ডিভাইসে লগ ইন না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা খুবই কার্যকরী পদক্ষেপ। যে ফোন মস্তিষ্কের ক্ষতি করতে পারে সে ফোনই সভ্যতার গতি পাল্টে দিতে পারে। এটি দুধার তলোয়ারের মতো, সঠিকভাবে ব্যবহার করতে পারলে আশীর্বাদ, নয়তো অভিশাপ। তাই আমাদের সচেতন হতে হবে, এমনভাবে ফোন ব্যবহার করতে হবে যেন ক্ষতি না হয়, হলেও ক্ষতির পরিমাণ কম হয়, অভ্যাসে পরিণত না হয়, সময় নষ্ট না হয়। মনে রাখবেন, স্মার্টফোন আমাদের তৈরি যন্ত্র, আমাদের এটি নিয়ন্ত্রণ করতে হবে। গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে নিজেকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। অনৈতিক সাইট ভিজিট বা ইল্লিগাল কাজ করার জন্য এটি ব্যবহার করে মানসিক অবক্ষয় করবেন না। প্রতিবার ফোন হাতে নেওয়ার পূর্বে একটু ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, আদৌ কি এখন ফোনটি হাতে নেওয়া গুরুত্বপূর্ণ? যদি না হয় তবে রেখে দিন। কেবল এই একটি অভ্যাস স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি দিতে পারে। আর শুধু তাই নয়, যদি প্রতিটি পদক্ষেপের পূর্বে নিজেকে একই প্রশ্ন করেন, অর্থাৎ কাজটি করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন করেন, তবে এই অভ্যাস সচেতনতা বহুগুণ বৃদ্ধি করবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কমবে। সফল হওয়া তুলনামূলক সহজ হবে। ধন্যবাদ।